কি ব্রাজিলের ভাইয়েরা, অস্ট্রিয়া আজকে নাকি অস্ট্রিয়া অস্ট্রিয়া উফ। রাত 12টার থেকে আমার এক বন্ধু আছে, ফ্রেন্ড, সে আমাকে মেসেজ করেছে, বন্ধু আমরা এখন থেকে জিগির করা শুরু করে দিয়েছি, যে কোনো ভাবে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে ভরে দেবে। তাদের কিন্তু মনে ধারণা একটাই, এর আগে কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু যে জিনিসটা করেছিল, আর্জেন্টিনার সাথে যে গেমটা হলো 3-0-তে, অর্থাৎ 3টাতে সবাই অ্যালজেরিয়া গিয়েছিল সমুদ্র তীর পাড়ি দিয়ে, গভীর সমুদ্র পথ, যেহেতু বাস্তবে যাওয়ার উপায় নাই, যেহেতু চুরি করে যেতে হবে, চুরি করে গভীর সমুদ্র পথ পাড়ি দিয়ে আলজেরিয়ায় পৌঁছেছিল, 3 খান ভরে দিয়েছে আর্জেন্টিনা। এবার কিন্তু তারা সেখান থেকে বর্তমানে বিমান ভাড়া করে অবস্থান করতেছে অস্ট্রিয়াতে, এবং অস্ট্রিয়া টিমটা তুলনামূলকভাবে ভালো, র্যাঙ্কিং 24, এবং তাদের পারফরমেন্স দুর্দান্ত ভালো। গেল ম্যাচে জর্ডানকে কিন্তু হারিয়েছে তারা, এবং বিশ্বকাপে তাদের যে খেলা দেখাইছে, যে পারফরমেন্স দেখাইছে, তাতে করে দুর্দান্ত লেভেলে দেখার মতো ফুটবলই খেলেছে। আর্জেন্টিনার সাথে যদি খেলতে আসে সেক্ষেত্রে আর্জেন্টিনা টিম যেহেতু ওয়ার্ল্ডের 1 নম্বর টিম, বিশ্বের 1 নম্বর টিম, সাথে 24, সেদিকটা আর্জেন্টিনা 100% এগিয়ে। বাট এখানে একটা দুর্বলতা আছে, মেসি এবং মেসি ছাড়া যে বিষয়টা আর্জেন্টিনা যে জিনিসটা নিয়ে ভুগতে পারে, সেটা হচ্ছে যে মেসি যদি ফর্মে না থাকে বা মেসি যদি গোল না করে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা ভোগাতে পারে। অপরপক্ষে কিন্তু গোল রাখার দক্ষতা একমাত্র আর্জেন্টিনার, সবকিছুর দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে আছে। অস্ট্রিয়ার কথা যদি আমি ব্যক্তিগতভাবে পারফরমেন্স পরিসংখ্যান দিক থেকে বলি, তাহলে অস্ট্রিয়া বিশ্বকাপে হট ফেভারিট। এখন পর্যন্ত যে পারফরমেন্স দিয়েছে তাতে করে আর্জেন্টিনাকে যে কোনো একটা অঘটন বা কোনো কিছু ঘটাতেই পারে, কারণ এতটাই শক্তিশালী দল। তাদের মেন যে মেন তাদের শক্তির জায়গা যেটা ফাউল থেকে, ফ্রি কিক থেকে, অর্থাৎ তারা কিন্তু খুব সহজে গোল বের করতে পারে, গোল নিতে পারে। এবং তাদের যে কোচ আছে, সে কোচ কিন্তু এই ড্রিবলিং থেকে কিন্তু, ড্রিবলিং যেটা বলে আর কি ফুটবলে, ড্রিবলিং থেকে কিন্তু অনেক পটু, এবং সে অনেক চালু এটাতে, যার জন্য তাদের এক্সচেঞ্জ মোড এই সুযোগটা কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে নিতে পারে। এবং বলি যে অস্ট্রিয়া কিন্তু যথেষ্ট ভালো, দুর্দান্ত ভাই, এটা কিন্তু 82 নম্বর টিম না, বুঝলি, এটা কিন্তু 82 নম্বর টিম না। সো অস্ট্রিয়া থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আর্জেন্টিনাকে। ছোট টিম যেভাবে ভরছে, তাতে করে এই বিশ্বকাপে কিন্তু প্রায় 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 ছোট টিমই কিন্তু প্রায় ছোট টিমই কিন্তু ভর্তিছে, প্রত্যেকটা ছোট টিমই কিন্তু ভর্তিছে। সো ছোট টিম থেকে অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে আর্জেন্টিনাকে। এবং আজকের ম্যাচটা ইনশাল্লাহ আমি যতটুকু আশা করছি আর কি, সরি ইনশাল্লাহ বলাটা ঠিক না, খেলাধুলার বিষয়, তো আশা করছি আজকে যে 3-1 হবে আমার একটা প্রেডিকশন। আর্জেন্টিনা 3টা এবং অস্ট্রিয়া 1টা দেবে, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন। যদি আপনি দেখেন যে মালিনা থেকে শুরু করে মেসি যে পরিমাণ ফর্মে আছে, গেল গেল হচ্ছে হ্যাটট্রিক ম্যান, সেই বিবেচনা করলে আজকে অন্তত মেসির একটা গোল 100% থাকে, সেক্ষেত্রে আমি 2টা আশা করবো, মেসির 2টা গোল থাকবে। এবং মার্টিনেজের ভালো পারফরমেন্সটা, আগের যে পারফরমেন্সটা দেখেছি দুর্দান্ত ছিল, মার্টিনেজের পারফরমেন্সটা হাতে, এবং লাউতারোকে কিন্তু ঠিকঠাক ভাবে ব্যবহার করতে হবে কোচের। লাউতারো কিন্তু ভাই বিশ্বাস করেন, প্রথম যখন প্রথম একাদশ দেয় আর্জেন্টিনা, তার পরবর্তীতে প্রথম একাদশে অ্যালজেরিয়ার সাথে 3টা মিস, যেখানে গোল 5টা হয়, সেখানে কিন্তু একটা গোল লাউতারো। মার্টিনেজ কিন্তু সে সেভাবে সুযোগ পাইছে, জাস্ট গোলকিপার আর সে, তারপরে গোল দিতে পারেনি। কিছুটা হিগুয়েনের প্রতিচ্ছবি, হিগুয়েনকে কিন্তু আমরা অনেকটাই মিস করতেছি, যে সরাসরি মেসি হিগুয়েনের পায়ে বল তুলে দিতেছে, তারপর গোল করতে পারেনি। তো একটা কুফা আছে আমাদের ভিতর, লাউটারো মার্টিনেজ। তো অবশ্যই আজকে যেন ভালো পারফরমেন্স করে। রাত 11টায় উত্তাল বাংলাদেশ, উত্তাল আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা, জিতবে আর্জেন্টিনা। এবং ব্রাজিলের ভাইদের মনে হচ্ছে আজকে মনে হচ্ছে আংরার গন্ধে মনে হচ্ছে ঢোকা যাবে না রাতের বেলা, অর্থাৎ 11টার দিকে খেলা, তো 1টার দিকে মনে হয় ফেসবুকে ঢোকা যাবে না, পুরা গন্ধের জ্বালা। পুড়তে থাকো। টিনের কাপ 3টা, 2টা হচ্ছে অরিজিনাল ওয়ার্ল্ড কাপ, এনে সান্ত্বনা থাকো। মিশন হেক্সার জীবনে পূরণ হবে না। আশা করছি যে স্কটল্যান্ড আছে, আর পরের যে রাউন্ড আছে এখান থেকে বাড়িতে, এছাড়া কোনো অপশন চোখে দেখছে না। বেস্ট অফ লাক, আর্জেন্টিনা ভালো করুক এ কামনাই করছি। সালাম।